গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 27শে জুন, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30 মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকমভাবে, দেখতেই পাচ্ছ এক থালা একদম আম কেটে নিয়েছি। সাথে এখানে রয়েছে কাজু, কিশমিশ, আর রয়েছে কি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টে আমরা খাবো ম্যাঙ্গো শেক। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল বিকালের দিকে খাওয়ারই, তবে আবার ভাবা হলো যে আজকে বিকেলে তো যাব আমরা রথ টানতে। তো তোমরা তো জানোই আজকে রয়েছে রথযাত্রা, তো সেখানে যাব, সেই জন্য বিকেলবেলাটা আর হবে না। সেই কারণে আজকের ম্যাঙ্গো শেকটা আমরা ব্রেকফাস্টেই করবো। আর যেহেতু একটু ভারী জিনিসটা হবে, সেই জন্য সকালে ব্রেকফাস্টে খেয়ে নেওয়াই ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কাজু, কিশমিশ, আর তার সাথে রয়েছে কাঠবাদাম। তো এই সব কিছু কিন্তু সুন্দর করে পেস্ট করব। আর সাথে রয়েছে একদম ভালোভাবে জাল করা, মানে ফ্রিজের মধ্যে ঠান্ডা দুধ, দেখতেই পাচ্ছ সুন্দর, কিন্তু ওপরে সরও রয়েছে, একদম দারুণ হবে খেতে। একদম এটা দুধটা একদম ফ্রিজে ঠান্ডা করা ছিল। তো চলো কিভাবে কি করি সবটা তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। ফার্স্টে কিন্তু কাজু, তারপরে হচ্ছে কিশমিশ আর কাঠবাদামটাকে ভালো করে পেস্ট করে নেওয়া হবে। আর তারপর কিন্তু এটার মধ্যে আমগুলোকে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেওয়া হবে। দেখতেই পাচ্ছ সব দিয়ে কিন্তু সুন্দর করে পেস্ট করা কমপ্লিট। আর সাথে তো ওই দুধ রয়েইছে, ঠান্ডা যেটা দুধটা। তো এটা অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এটাকে একটা জায়গায় আমি সুন্দর করে এখন মিক্স করে নিব। তো চলো, আর সাথে কিন্তু আরও কিছু কাজু, কিশমিশ আর আমন্ডটাকে ভালো করে ছোটো ছোটো পিস করে নিয়েছি, মানে ওপর দিয়ে দেওয়ার জন্য। তো চলো কিভাবে কি করি সবটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো যে আমের পিউরিটা রয়েছে পুরোটাই দিয়ে দিলাম, একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি বড় একটা। আর এই দেখো এরপরে পুরো দুধটাই দিয়ে দিব, কারণ অনেকটাই দুধ লাগবে, যেহেতু আমের পিউরিটাও বেশ অনেকটাই, সেই কারণে। তো এটাকে মিক্স করে নিচ্ছি। এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো আজকের ব্রেকফাস্টটা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক দিয়েই এনজয় করি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো সবাই এখন খেয়ে নিব। এই দেখো ফার্স্টে বললাম যে আমার শাশুড়ি মাকে খেয়ে দেখতে যে কেমন হয়েছে। তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো আমরাও খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। এ দেখো আজকে দুপুরের মেনুতে কি কি হবে। তো আজকে রয়েছে পনির, আর সাথে হবে বাঁধাকপির ঘন্ট। তো রান্নাবান্না হয়ে যাক, একদম খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা করছি। তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা লাঞ্চ নিয়ে আমরা কিন্তু বসে গিয়েছি খাওয়ার জন্য। এদিকে ঠাম্মা খাচ্ছে আর ওদিকে আমরা সবাই বসে গিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে দেখো ওপরে ঘরে চলে এসেছি, ভীষণ গরম এখানে। আর আজকে কিন্তু আমি নতুন নাইটিটা পরে নিয়েছি, এই যে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, এই যে। তো বেশ ভালো। আর এখানে দেখো বলেছিলাম যে হাতার মধ্যেও কুচি কুচি করা রয়েছে, আর এখানেও কুচি কুচি রয়েছে। তো ডিজাইনটা বেশ সুন্দর, আর পরেও বেশ কমফোর্টেবল লাগছে। তো এটা পরে নিয়েছি। আর একটু পরে আর কি, মানে যখন সন্ধ্যা নামবে, আজকে তো রথ যাত্রা তোমরা তো জানোই। তো ওখানে তো যাবই, সাথে একটা নিমন্ত্রণও আছে, মানে পুজোর নিমন্ত্রণ। অনেকেরই হচ্ছে আজকে গণেশ পুজো করে, জানো তোমরা। তো যাই হোক, ওখানে একটা নিমন্ত্রণ রয়েছে, ওখানেও যদি যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন একটু রেস্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ বাদে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর অবশ্যই তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমরা ওই কোচবিহারের দিকেই যাব, যদি তো যেহেতু আমাদের নিমন্ত্রণটা কোচবিহারের ওখানেই, তো ওদিকে যখন যাব তাই ভাবছি যে মদনমোহন ঠাকুরটা যেখানে আসবে, ওখানে প্রত্যেক বছরই মেলা হয়, মানে রথের মেলা, সেখানেও যদি যেতে পারি যাব। অন্য একদিন আবার মেলাতে যাওয়া যাবে, কিন্তু আজকে যদি মানে ভিড় কম থাকে, যদি যেতে পারি তাহলে যাব। আর পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা কোথায় কোথায় গিয়ে রথ টানলে বা কী কী করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো একদম রেডি হয়ে তারপর দেখা করবো একদম, চলো।
রেডি হয়ে গিয়েছি। ফার্স্টে তো হচ্ছে রড টানতে যাব, এখন হয়তো চলে এসেছে, মানে তাড়াহুড়ো করে রেডি হলাম। তো চলো যাই, আর সবটা তোমাদেরকে দেখাবো, আর ওখানে যে যাব সেটাও দেখাবো। চলো, আর ড্রেসটা দেখাচ্ছি আগে। এই দেখো, এই ড্রেসটা পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, তো এই দেখো আমরা কিন্তু এখন বেরোচ্ছি, আর মিমি আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, তোমরা দেখেছো। তো রথটা কিন্তু এখন ঘুরছে আর কি। তো তারপরে যখন আবার আসবে তখনই আর কি রথ টানবো। তো মিমির বাড়ির সামনেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো মিমি হচ্ছে কিয়ানকে নিয়ে বের হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। এর পরপর দুইটা আছে ভাই, আমি টাইমিং ঠিকই আছি, তুই দেরি। আমি কতক্ষণ ধরে ফোন করতেছি, টিপ 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 বুঝলাম যখন বললাম জানি তো ভিড়ের মধ্যে কেউ থাকবে। বাবা নিয়ে যাবে সবাই এখানে রাস্তায় দাঁড়িয়ে আসো, সবাই দেখতে বলছো না, ভগবানের উদ্দেশ্যে কেউ কোনো ফল ভগবানের দিকে ছড়বে না। আমাদের নির্দিষ্ট পাত্র আছে, সেখানে ফল এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকগুলো রথ দেখতে পারলাম, আর যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভীষণই ভালো লাগছিল, কারণ একের পর এক রথ যাচ্ছিল, আর আমরা অনেকগুলো রথ টেনেছি। তো ভীষণ মজা হচ্ছিল, আর দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়, অনেক কিন্তু ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। মানে দুর্গাপুজোতেও মনে হয় দশমীতে এত ভিড় হয় না যতটা ভিড় আজকে ছিল, অনেক ভিড় ছিল। এই যে আমরা ভিডিওতে আসছি, এই যে ওই এটা ভালো করছে রে। দেখাই দেখুক
দেখো সবাই মিলে কিন্তু আমরা দারুণ মজা করলাম। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে এর পরের পার্টটা নিয়ে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।